ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? হাসরের ময়দানের কথা ভেবে যদি নবী কাঁদেন, ও আল্লাহর বান্দারা, আবু বকর সারা রাত কাঁদলেন জান্নাতের টিকিট পাইয়াও, ওমরে ফারুক সারা জীবন কান্না করলেন। তোমার চোখে তো পানি নেই, কি পরিমাণ কান্না দরকার, যেই পরিমাণ গুনাহ করেছো। কান্না করে করে তো বেহুশ হয়ে যাওয়ার কথা, অথচ তোমার চোখে এক ফোঁটাও পানি নাই। এর একমাত্র কারণ হয়তো বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, মা বাবায় বরদোয়া দিয়ে দিছে। ওই মা বাবার থেকে দোয়া নেও, না হয় আগাইতে পারবা না রে যুবক। ওই মা বাবার ঋণ জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, এই চেয়ারে বসতে পারতাম না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া যদি না থাকতো, আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারতা না। ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে বড় বানাইছে। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মায়ের মনে মাঝে মাঝে চাইতো বেদানা খাবে, আঙ্গুর খাবে, কিন্তু কিনার মতো টাকা নাই। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, তোমার ফ্রিজে মাছ আর ফলের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যে খাওয়ার আশা করিয়াছিল আজকে কবরে সাদা কাফনের প্যাকেট হয়ে গেল। আজকে যতই বাহাদুরি করো না কেন, যেদিন মরণ আসবে, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ থাকবে না। আমাকেও 3টা সাদা কাফন, তোমাকেও 3টা সাদা কাফন। ওই সাদা কাফনে ঢোকার পরে কে ডাক্তার, কে রুগী, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। ওই অন্ধকার কবরে জানাজা পড়ায় মাটি চাপা দিয়া সবাই বিদায় হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু চোখ বন্ধ করে ভাবো, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলতাম, আজকে অনেকেই নাই, কই গেল তারা? লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করতাম, আজকে অনেকেই নাই। ও যুবক, তুমিও একদিন চলে যাবা। গত বছর এই মাঠে অনেকে বয়ান শুনছে, আজকে অনেকেই নাই, আবার আগামীতে বয়ান হবে, অনেকেই থাকবে না রে বাবা। ওই আল্লাহর আদালতে বাঁচার উপায় নাই, হাজির হতেই হবে রে মুমিন। আজকে ওই মা বাবারে কবরে রাখিয়া যারা ঘুমাও, ও আল্লাহর বান্দারা, ওই মা বাবাকে অনেকে দেশে গ্রামের বাড়িতে রাইখা চলে আসছে, ওই মা বাবার লাশটা পর্যন্ত আর দেখতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য কি একটু দোয়াও তুমি করতে পারবা না? যেই মা বাবা তোমার আমার জন্য জীবন বিলাইয়া দিলেন, না খাইয়া কত কষ্ট করলেন, কত রাত মা ঘুমাইতে পারেন নাই, কত রাত কেঁদে কেঁদে কাটাইলেন। ও সন্তানেরা, মা বাবা যেই পরিমাণ কষ্ট করেছেন, তার 1000 ভাগের 1 ভাগ তুমি দেখো নাই, করো না। ওই মা বাবারে আবার তুমি উল্টা কষ্ট দিয়েছো, কথা বলে কত কাঁদান কাঁদাইছো। তোমার রাগের কথায় মা কত গোপনে কান্না করেছেন। ওই মা বাবার অন্তরে কষ্ট দেওয়ার কারণে আজ তোমার চোখে পানি নাই। এত নিষ্ঠুর কেন হয়েছো? ওই মা বাবার কথা যদি মনে পড়ে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো। মা বাবায় যদি দুনিয়াতে বাঁচিয়া থাকে, ঘরে গিয়া বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত বুলাইয়া দেয়, সাথে সাথে তোমার কপাল খুলে যাবে রে বান্দা। আল্লাহর মুহাব্বত নিয়ে মনে মনে তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ, এই ময়দানে কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না কত অপরাধ আমি করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম। আমার মতো যুবক হইয়া যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবার নিয়ত করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন দয়া করি আপনার বান্দাদেরকে আপনি হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আপনি যদি তৌফিক না দিতেন এখানে কেউ আসতে পারতাম না একটু নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাজির হয়েছেন কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয় আল্লাহ জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে জীবনটা নাপাক করেছি আজকে তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না তওবার নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদেরকে কবুল করে মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের আপনি কবুল করে নেন সবার দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন সবাইকে এক হইয়া শান্তির জীবন যাপনের তৌফিক দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন আয় আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে